হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমিকবাসীর আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমার সামনে একটি গ্রাফিক নভেল রয়েছে। এই গ্রাফিক নভেলটির নাম হচ্ছে আমি কি সুন্দরী। প্রশ্ন যখন কানাগুলি আমি কি সুন্দরী। তো এটা একটা হরর গ্রাফিক নভেল, ইন্ডিয়ান হরর গ্রাফিক নভেল, ভারতীয় বাংলা গ্রাফিক নভেল। তো এইটা আমার অনেক আগে কালেক্ট করা হয়েছে, 1-1.5 বছর আগে। এটা রিভিউ করা হয়নি। আমি এটা পড়া শেষ, আমার অনেক দিন আমার ইন্ডিয়ান কমিক্সের কালেকশনের মধ্যে ছিল, এটা আজকে বের করলাম। আম, আমি কয়েকটা ইন্ডিয়ান কমিক বের করেছি আজকে, যেগুলো আমি পড়েছি, সেগুলো রিভিউ আসবে। তো এটা স্পেশালি আমার মানে স্পেশাল ফেভারিটের মধ্যে একটা, আমি কি সুন্দরী হরর গ্রাফিক নভেল। খুব সুন্দর করে এটার মধ্যে হরর এলিমেন্টস আছে। তো এটার রিভিউ আজকে হচ্ছে। তো আমি আপনাদের কিছু পেজ দেখাই ভিতরে। আপ- আমি কি সুন্দরী, অয়ন রাহা লেখা এবং আঁকা। এখানে ওনার একটা ফরওয়ার্ডিং আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ইনি অয়ন রাহা আর্টিস্ট। তো এইখানে আমরা স্টোরি শুরু হয় জাপানে, জাপানের মেট্রো স্টেশনে, ট্রেন স্টেশনে। তো এইখানে আমরা কুনাল কুনাল নামক একজন ভারতীয়কে দেখতে পারি, যে চাকরি সূত্রে বছর কয়েক হলো জাপানে আছে। তো সেখানে সে তার পরিবার থেকে কানেকশন প্রায় অফই করে দিয়েছে। তার মা অসুস্থ, তার বাবা তাকে ফোন করেছে বাড়ি আসার জন্য, তার মা মৃত্যু সজ্জায় বলতে গেলে। কিন্তু সে সেটাকে ভাবছে যে এটা একটা ন্যাকামো হচ্ছে, মানে এটা ইমোশনাল ব্ল্যাকমেল, সেন্টিমেন্টাল বাহানা, যেন সে মানে বাড়িতে যেতে পারে। কিন্তু তার আসলে তার মা বাবার প্রতি কোনো দয়া মায়া নেই। সে খুব রাফ ব্যবহার করে তার বাবা মার সাথে। তার মা মৃত্যু সজ্জায় থাকা সত্ত্বেও সে সেখানে যায় না, বলে আমি ব্যস্ত আছি। এখানে আমরা দেখতে পারি যে তার মা অসুস্থ, মৃত্যু সজ্জায়, বাবা কান্না করছেন। যে তার মা আজীবন একটা ভয় ছিল যে ছেলে কোনোদিন একবার বাড়ি ছাড়লে ছেলে কোনোদিন আর ফিরবে না, সেটাই আসলে হচ্ছে। তো এখানে আমরা দেখতে পারি যে কুনাল তার স্পিচ বাবলে বলতেছে যে এখানে রাতের ট্রেনগুলা, মাঝরাতের যে ট্রেনগুলো হয় সেগুলো সাধারণত খালিই হয়, কোনো যাত্রী নেই। যেমন ট্রেনের যে কম্পার্টমেন্টে সে ছিল, সেখানে সে পুরোটাই একা। সে ঘুমিয়ে পড়েছিল, ক্লান্তি, আহ, ঝুলুনি, নিদ্রা। এই সময় হঠাৎ একটা অচেনা মেয়ে হাজির হয় সেই কামরায়। কুণালকে বলে যে আমি কি আপনাকে ডিস্টার্ব করতেছি কিনা। কুণাল বলে না। তো সেখানে সে তার সাথে সেই মেয়েটির কথোপকথন শুরু হয়। কুণাল আর সে মেয়ে কথা বলা শুরু করে, পরিচয় পর্ব হয়। সেখানে আমরা মেয়েটির নাম জানতে পারি। এখানে মেয়েটির নাম এখানে উল্লেখ আছে। মেয়েটি বলে যে আপনি আমাকে নোজোমি নামে ডাকতে পারেন, জাপানিজ মেয়ে। আর কুনাল ভারতীয়, সে বলে। তো এখানে আসলে জানতে পারা যায় যে নজুমি নামে যে মেয়েটা আছে সে একজন লেখিকা। তো এবং তার লেখার প্রিয় বিষয় হচ্ছে ভয়। ঠিক আছে, এই যে এখানে ভয়ের ব্যাপারে দেখা হয়, এই যে এখানে খুব সুন্দর করে ইলাস্ট্রেশন করা হয়েছে ভয় কথাটা। এখানে নজুমি আস্তে আস্তে কুনালকে ভয়ের বিভিন্ন স্টেজের কথা বলে, কয়েক পদের স্টেজ বলে, কয়েকটা শর্ট স্টোরিজ বলে। মানে ভয়ের অনেকগুলা ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরিগুলো এখানে দেখায় সবগুলো দেখাচ্ছি না আপনাদের, এখানে আছে। কিন্তু এগুলো বলার পরও কুণালের কোনো আসলে তেমন একটা কিছু, সে ভাবে যে এগুলো সব মিথ্যা কথা বলতেছে, এগুলো সব বনাট, ভয় ঠয় এগুলো কিছুই না তার কাছে। কিন্তু শেষমেশ নজমি একটা স্টোরি বলে। সেই স্টোরিটা হলো জাপানের একটা মানে অনেক আগের একটা স্টোরি। সেই স্টোরি হলো একজন জাপানিজ একটা মেয়েকে নিয়ে, তার নাম হলো কুসাকি ওন্না। কুসাকি ওন্না। তো তার স্টোরিটা এখানে বলে যে আপনি এতগুলো মানে যে স্টোরিগুলার ভয়ের যে অ্যানালাইসিস নজুমি করে, সেগুলোতে কুনালের কিচ্ছু যায় আসে না। তো সে কুসাকি ওন্নার কাহিনীটা বলা শুরু করে। অনেক অনেক শত শত অনেক শতাব্দীর আগের কথা। কুসাকি ওন্না নামে এক মেয়ে ছিল, সে খুবই সুন্দরী ছিল। তার হাজবেন্ড যদিও তেমন সুন্দর ছিল না। এই সৌন্দর্যই আসলে কুসাকির কাল হয়ে দাঁড়ায়, সেটা আমরা তার স্টোরিতে, এই স্টোরিটা শুনলে বুঝতে পারি। খুবই হরফিক একটা স্টোরি থাকে কুসাকি ওন্নার। তো সেই স্টোরিটা নজুমি বলা শুরু করে যে কুসাকি ওন্না এতটাই সুন্দর ছিল যে তার হাজবেন্ড হিংসা করা শুরু করে, এবং অনেক সমস্যা হয় এটা নিয়ে। এবং শেষমেশ সুন্দর হওয়ার কারণে কুসাকি ওন্নার মানে পরিণতি খুবই ভয়াবহ হয়। যার কারণে সে মানে আমি কি বলবো আর বলতে চাচ্ছি না, খুবই বীভৎস কিছু দেখানো হয়েছে এখানে। মানে এরপরে এই স্টোরি শেষ হওয়ার পর কুণালের সাথে অনেক আনপ্যারালাল জিনিস হয়, যেটা আসলে আমি এখনো দেখাতেও পারছি না, বলতেও পারছি না, তাহলে স্পয়লার হয়ে যাবে। কিন্তু এটা মানে এই গ্রাফিক নভেলটা খুবই মানে খুবই ভালো একটা রিড, আর ওয়ার্থ ওয়ার্থ বাইং।
কারণ একটা ওয়ান শট গ্রাফিক নভেল, সেই সাথে হরর এলিমেন্টগুলো খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। জাপানিজ একটা ফোক মানে জাপানিজ একটা লেজেন্ডের কাহিনী এখানে বলা হয়েছে, মানে হরর লেজেন্ডের। সেই সাথে খুব সুন্দর করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ইলাস্ট্রেশন করা হয়েছে। খুবই সুন্দর হয়েছে গ্রাফিক নভেলটা। এটা একটা গ্রাফিক নভেল। তো অনেক মানে কিছু কিছু সিন আছে এখানে হাড়হিম করা, মানে মানে অনেকের কাছে এটা যারা যারা নতুন পড়বে তাদের কাছে একটু মানে ভয় লাগবে। আমার কাছে আমি প্রথমে এটার একটা রিভিউ দেখেছিলাম অনেক আগে, ওটাতে রিভিউ না দিয়ে এমনি কথা বলতেছিল, বাট ওইটা থেকে আমি একটা আগ্রহ পেয়েছিলাম এটা কেনার। তো এটা সংগ্রহ করেছিলাম অফলাইন কমিক্স থেকে, এটা আপনারা কমিক্স ওয়ার্ল্ডেও পাবেন। তো এটা মাস্ট রিড। আমি আপনাদের হাইলি রেকমেন্ড করব যে এই গ্রাফিক নভেলটা কেনার জন্য। এটা একটা মাস্ট রিড, এটা স্টোরিটা আমার কাছে খুব ভালো লেগেছে। এখন অনেকের কাছে ভালো নাও লাগতে পারে যারা এর থেকে হরর পছন্দ করেন, বাট আমার মতো যারা মানে মানে হরর পছন্দ করে কম, মানে অত অত বেশি না, তাদের জন্য এটা পারফেক্ট হবে, পারফেক্ট চয়েস। অফলাইন কমিক্সের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, পেজ লিঙ্ক। আর কমিক্স ওয়ার্ল্ড থেকেও এটা কালেক্ট করতে পারবেন, তার লিঙ্কও দেওয়া থাকবে। তো এই হচ্ছে আজকের রিভিউ ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে থেকে থাকলে তাহলে পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন। দেখা হচ্ছে অন্য একটা রিভিউ ভিডিওতে। আনটিল দেন, গুড বাই।